ফেরি নিয়ে যাওয়া যায়। এখন আমরা এখানে ফেরির ভেতরে রয়েছি, ফেরিটা স্টার্ট হচ্ছে। জেনারেল রোজকার পাবলিক ট্রান্সপোর্টের জন্য এই ফেরিগুলো ইউজ করে। Welcome to Watson's Bay. গুড মর্নিং। বলেছিলাম না একটা পার্ট 2 নিয়ে ঠিক চলে আসবো। হ্যালো বন্ধুরা, তো আমরা যাবো এখন ওয়াটসন বেতে। আমরা এখন দাঁড়িয়ে সিডনিতে সার্কুলার কিয়ের যে ওয়ার্ফগুলো আছে ওখানে, এখান থেকে ফেরি নিয়ে যাওয়া যায়, বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেস্টিনেশন আছে। এখানে লোকে জেনারেল রোজকার পাবলিক ট্রান্সপোর্টের জন্য এই ফেরিগুলো ইউজ করে, ট্যুরিস্টরা তো অফকোর্স ইউজ করে। তো আমরা আজকে যে ডেস্টিনেশনটা বেছে নিয়েছি, যেটা অলরেডি আপনারা শুনেছেন, ওয়াটসন্স বে। আমাদের ফেরি আর 5 মিনিটেই আছে। সো আমরা স্টার্ট করছি। সি ইউ ইন দ্য ফেরি অ্যান্ড দেন অনওয়ার্ডস। এই যে এখন আমরা এখানে ফেরির ভেতরে রয়েছি, ফেরিটা স্টার্ট হচ্ছে এবং লোকজন বসে আছে। আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, দোতলা। এখানে আরও ফেরিজ, কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে একটা আউটডোর এরিয়াও রয়েছে, তো আমরা ওখানেই বসবো। ওই যে দূরে ওটা হচ্ছে সিডনি হারবার ব্রিজ। যতবার আমি ফেরিতে চলি ততবারই এত মনোরম দৃশ্য, মানে সত্যি এটা এক্সপিরিয়েন্স না করলে না বলার নাই। দিয়া, তোর কি বক্তব্য?
রাইড এখানেই শেষ। চলে এসছি আমরা। So, welcome to Watson's Bay. আমরা ফাইনালি ওয়াটসন্স বে পৌঁছে গেছি। প্রচন্ড রোদে তাকানো যাচ্ছে না। রোদে তাকানো যাচ্ছে না, কিন্তু দৃশ্য অত্যন্ত সুন্দর আর কি। তো আমরা এখন একটু এই সমুদ্রের পাড়ে বিচে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। আমরা একটু কিছুদিন পরে খেতে যাবো কোথাও একটা, হ্যাঁ খাবার দাবার একটা প্ল্যান তো রয়েছেই। ফিশ খাবো, ফিশ। ওয়াটসন বেতে পৌঁছে আমরা এখন মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি প্রচুর হয়েছে। খিদে পেয়ে আবার ফিশ খাওয়ার খুব ইচ্ছা, ফিশ অ্যান্ড চিপস টাইপের কিছু ও একটা। সমুদ্রের ধারে ফিশ অ্যান্ড চিপস আলাদাই ব্যাপার। আর সমুদ্রের জল থেকে একটা ফিশ গন্ধ পাচ্ছি আমি। তো আমরা এখন খুঁজছি ভালো খাওয়ার জায়গা, একটু বিচের ধারে কোথাও বসে একটু ভালো ভিউ আলা একটা কোনো জায়গা। এখন বিকাল 4টে হয়ে গেছে, তো অনেক দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। এখানে হ্যাঁ। তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়, বাট তাও কিছু খোলা থাকবে বলে আশা করছি, সেগুলোতেই গিয়ে দেখা হবে। হ্যাঁ, তো দেখি কোনটা ভালো খুঁজে পাওয়া যায়। চলুন দেখা হচ্ছে রেস্টুরেন্টে। আমাদের ফিশের চিপস চলে এসেছে, এটা এখন স্টার্টার। এরপরে আমরা চলে এসেছে, এটা অ্যাজ এ স্টার্টার আমরা খাচ্ছি। এরপরে আমরা হয়তো পিজা টাইপ কিছুটা অর্ডার দেবো। আমরা এখানে লাঞ্চ করছি। আমরা লাঞ্চ করছি ওয়াটসনসে। ওয়াটসন বে রেস্টুরেন্ট, হোটেল। ওয়াটসন বে হোটেলে আমরা লাঞ্চ করছি। তো আমাদের লাঞ্চের মধ্যে আমরা আপাতত অর্ডার দিয়েছি ফিশ অ্যান্ড চিপস, যেটা অলরেডি চলে এসছে। অ্যান্ড এটা স্টার্টার। এরপরে আমাদেরকে মেইন কোর্সে যাবো, যেটা মেবি পিজা বা কিছু একটা হবে। টাইম টু স্টার্ট। যতক্ষণ না পিৎজাটা আসছে ততক্ষণ আমি ভাবলাম আপনাদেরকে একটু আমাদের ভিউটা দেখিয়ে নিই। সো দিস ইজ দ্য ভিউ। এটা একটা বিচ সাইড ক্যাফে, বাইরে ওখানে সানসেট ওভার দ্য সি, অ্যান্ড হিয়ার উই আর হ্যাভিং ফুড অ্যান্ড উই আর হ্যাভিং ফান। কি হেভেনলি ভিউটা, তাই না? নেক্সট অর্ডার চলে এসছে পিৎজা। কি পিৎজা এটা? এটা হচ্ছে গার্লিক প্রন পিৎজা। গার্লিক প্রন পিৎজা, খুব কালারফুল, দেখেই বোঝা যাচ্ছে। চলো শুট করো। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি বেসিক্যালি খেলাম সেটা হচ্ছে ওয়াটসন্স বে বুটিক হোটেল। ওখানে আমরা কি খেলাম? আমরা খেলাম বিয়ে ব্যাটার ফিশ এন্ড চিপস, এটা স্টার্টার ছিল, আর তারপরে হচ্ছে গার্লিক প্রন পিৎজা। আমরা খেলাম গার্লিক প্রন পিৎজা, বিয়ার ব্যাটার ফিশ এন্ড চিপস। কেমন ছিল? ভালো ছিল। স্টার্টারটা ভালো ছিল, বাট পিজাটা অ্যাকচুয়ালি এটা অরিজিনাল পিজা, তো
আমাদের আমাদের জন্য একটু ব্লান্ট প্ল্যান বিকজ আমরা তো মানে ইন্ডিয়ান তো আমাদের আমাদের স্পাইসি spicy খাবার জিনিস খুব পছন্দ পছন্দ হয়, হ্যাঁ। প্ল্যান লেগেছে তো একটু ব্ল্যান্ড বাট ইটস ওকে গুড Yeah. ফর দ্য স্টমাক গুড ফর দ্য স্টমাক বাট মানে খেতে খারাপ ছিল না খেতে খারাপ ছিল না চিজটা ভালো ছিল কোয়ালিটি ব্রেডের কোয়ালিটি চিজ যেটা খুব কোয়ালিটি ভালো চিজের পরে মেনটেন খুব করা সফট হয়েছে হ্যাঁ অরিজিনাল খাওয়া একদম দাওয়া হয়ে গেছে এখন আমরা একটুখানি বিচে এসেছি সি সাইডে অল্প অল্প হাওয়া দিচ্ছে এবং একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন লাইট বিকজ ইটস দ্য সানসেট টাইম খুবই সুন্দর লাগছে মানে এই যে সানসেট পেছনে অ্যাকচুয়ালি সিটির ভিউটা অল্প ছোট্ট একটু হারবার ব্রিজ এগুলো দেখা যাচ্ছে এবং পুরো সানসেটটা হচ্ছে গোল্ডেন লাইট এই বিচের ওপরে এখানে যে স্পিড বোটগুলো মানে এদের পার্সোনাল সবার এখানে পার্ক করা থাকে পুরো সব কিছু মিলিয়ে ইটস আ ভেরি সিনিক প্লেস টু বি আর অ্যাকচুয়ালি এখানে দেখুন মানে আমাদের মা বাবারা আমাদেরকে কতটা মানে আগলে আগলে রাখতে এখানে লিটারালি বিচে কত বাচ্চারা নিজেদের মধ্যেই যে খেলে যাচ্ছে জলে জল নিয়ে খেলছে আবার বিচে এসে ক্যাসেল বানাচ্ছে অ্যান্ড অফকোর্স ওদের মা বাবারা হয়তো কাছেই আছে বাট দে আর রিয়েলি হ্যাভিং আ গুড টাইম দেখেও কি ভালো লাগে তাই না সো ইটস সো গুড আমরা এতটা ফ্রিডম হয়তো পাই না। দিন শেষ হয়ে গেল সানসেটও হয়ে গেল এবার আমাদেরও বাড়ি যাওয়ার টাইম আশা করছি আপনাদের আমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে আমাদের খুব ভালো লেগেছে আপনারা আমাদের বাকি ব্লগগুলোতে যতটা ভালোবাসা দিয়েছেন তো সেরকমভাবেই এই ব্লগটাকেও আপনারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিলে আমরা খুব খুশি হব অ্যান্ড এগেন এটা আমি যেটা বলতে যাচ্ছিলাম আর বলা হলো না সেটা হচ্ছে আমাদের মেমোরি হিসেবে তো এটা সার্ভ করেই কিন্তু যদি এই জিনিসটা বেশি করে শেয়ার হয় যদি বেশি করে আপনারা লাইক এবং কমেন্ট করেন যদি আপনাদের কাছে জিনিসটা এনগেজিং হয় তাহলে আমরাও আরও উৎসাহ পাবো এবং আমাদের যদি আরও রিচ বাড়ে আরও লোকজন আমাদের সাথে জয়েন করে আমাদের ফ্যামিলিটা আরও গ্রো করে আর সেটার থেকেও আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের রিলেটিভসরা আমাদের ফ্রেন্ডসরা না বলে যে সিডনিতে আছিস ওখানকার কীরকম অবস্থা ওখানকার কীরকম সব লাইফস্টাইল বা কোথায় ঘুরতে যাস একটু দেখা তো তাই জন্যই মেনলি কিন্তু এই জিনিসটা করা যাতে আপনারা বাড়ি বসে একটা সিডনির একটা টেস্ট পান তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের খুব ভালো লাগবে এই বলে আজকে আমরা শেষ করছি একদম অনেক ক্লান্ত হয়ে গেছে আমি দেখা হচ্ছে দিয়া, প্রতীক প্রতি আর তানভীর আজকের মতো এখানেই টাটা টাটা দেখা হচ্ছে পরের ব্লগে